2026 সালের এপ্রিল মাসে যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের এবারে এসএসসি পরীক্ষাটি অতীতের এসএসসি পরীক্ষার সিস্টেমে যেতে একটু ব্যতিক্রম হতে পারে, কারণ বর্তমানে যে শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি খুবই কঠোর। পরীক্ষার যেন কোনো ধরনের ঝামেলা না হয়। ইতিপূর্বে তোমরা যারা সিলেবাস কমপ্লিট করে ফেলেছ, আর কয়েকটা দিন বাকি আছে তোমাদের পরীক্ষার আসনে বসার জন্য। এই সময়টাতে তোমাদের করণীয় হচ্ছে তুমি ইতিপূর্বে যে সিলেবাসগুলো কমপ্লিট করেছিলে শুধুমাত্র এগুলো রিভিশন দেওয়া, আর নতুন কোনো পড়া এখন থেকে পড়বে না। আর পাশাপাশি চেষ্টা করো প্রতিদিন যেন তুমি মডেল টেস্ট দাও এবং বইয়ের সাথেই থাকবে। তোমার লেখাপড়া ব্যতীত অন্য কোনো কাজ করবে না। এই সময়টাতে শুধুমাত্র লেখাপড়া এবং লেখাপড়া। যারা ইতিমধ্যেও সিলেবাস কমপ্লিট করতে পারোনি এবং এই যে 2.5 বছর গেল, এই 2.5 বছরও যারা তোমরা প্রায় 2.5 বছর ধরা যায়, 2.5 বছর যারা সিলেবাস কমপ্লিট করতে পারোনি, তোমাদের উচিত সারাক্ষণ পড়াশোনা নিয়ে সারাক্ষণ পড়াশোনা থাকা এবং যত দ্রুত সম্ভব সিলেবাস কমপ্লিট করা। এবং অনেকেই সাজেশনের পেছনে দৌড়াচ্ছ। অফকোর্স সাজেশন কাজে লাগে, তবে এমন কিছু সাজেশন পড়ে নাও বা এমন সিলেবাস থেকে পড়াটাগুলো আয়ত্ত করে নাও যেন তোমার সাজেশন থেকে কমন না আসলেও তুমি যেন পাস করতে পারো, তুমি যেন অন্তত ফেলের স্টেজে না যেতে হয়, তোমাকে ফেল না করতে হয়। তোমার এই সময়টাতে স্বাস্থ্যের প্রতি খুবই যত্নশীল থাকবে এবং ধর্মীয় কাজে খুবই যত্নশীল থাকবে। ধর্ম, স্বাস্থ্য, তোমার পড়ালেখা, খাওয়া দাওয়া, নিজের যত্ন করবে বেশি এবং নিজের লেখাপড়ার দিকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে তোমাকে। আশা করি আমার এই ভিডিওটি তোমার এসএসসি পরীক্ষার পূর্বে খুবই গুরুত্বপূর্ণ হবে এবং খুবই তাৎপর্যপূর্ণ হবে। Thank you for watching this video.